দেখেন এই যে কারেন্ট নিল, এটা এখন ওদের দালাল। এই শয়তানটা কারেন্ট অফ করেছে, এটা ওদের দালাল। এদের ধরেন, পিটান। সারাদিন কারেন্ট যায় না, এখন গেল কেন? হায় হায়। এই ইউনূসের বিরুদ্ধে আমি প্রথম কথা বলি আপনাদের এই সাতক্ষীরা থেকে। আমার সেই আলোচনাটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে পৃথিবীতে, এবং সেটাকে অসংখ্যবার ওই শয়তান ইউটিউব থেকে ফেলে দিয়েছে। আমি তাকে এখানে ধোলাই করেছিলাম, কারণ সে গ্রামীণ ব্যাংকের ঋণের জন্য একটা মেয়েকে তার নাক থেকে স্বর্ণ খুলে নিয়ে গেছে। তার জামাই সেটা সহ্য করতে না পেরে এই সাতক্ষীরার কোন থানাতে জানি জামাই দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরকম অসংখ্য ঘটনা ছিল তার গ্রামীণ ব্যাংকে, কিন্তু সে অস্বীকার করেছে আমি সুদের সাথে কোনো জড়িত নই। কেউ যদি অস্বীকার করে আপনি তাকে এলিগেশন দিবেন কেন? এখন সে যেই কাজগুলো গত 6 মাস করেছে, এগুলো আমাদের জন্য পজিটিভনেস, এগুলো আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। গত রমজানে আমরা চাউল খেয়েছি অনেক দামে, পেঁয়াজ খেয়েছি আমরা 300 টাকায়, এই রমজানে খেয়েছি 30 টাকায়। গত রমজানে কাঁচামরিচ খেয়েছি 250 টাকায়, এই রমজানে খেয়েছি 25 টাকায়, ঠিক কিনা? আলু খেয়েছি, সব জিনিসের দাম সহনীয় পর্যায়ে আছে। এই জন্য বলেছি কৃষকদেরকে ভর্তুকি দাও। আমার দেশের কৃষকেরা কোরবানি করে এবার বাজারকে স্থিতিশীল রেখেছে, কারণ আওয়ামী পান্ডাদের সিন্ডিকেট এবার বাজারে ছিল না। এই জন্য বাজার সুন্দর মতো রান হয়েছে, ঠিক না? ঠিক। একবারের জন্য কারেন্ট যায় না আপনাদের এই কালীগঞ্জে। এই কালীগঞ্জে আসার পর থেকে একবারের জন্য কারেন্ট যায়নি। তার মানে কি সুন্দর স্টেবিলিটির সাথে সে দেশ চালাচ্ছে। এই দেশ এইভাবেই চলবে, একজন ভালো শাসক দরকার, ঠিক না? ঠিক। আমি বলবো তুমি তোমার আন্ডারে যে সমস্ত উপদেষ্টাগুলো আছে, এর ভিতরে অনেক অখাদ্য কুখাদ্য ঢুকেছে। এদেরকে লাথি মেরে বের করে তাড়াতাড়ি ডানপন্থীদের থেকে তুমি উপদেষ্টা নিয়ে তাড়াতাড়ি সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করে দাও, যাতে করে নির্বাচনের আগেই তুমি বিচার কার্য শুরু করে দাও, যাতে নির্বাচিত সরকার এসে প্রথম খুনিদের বিচার করতে পারে, খুনিদেরকে দেশ থেকে বের করতে পারে, খুনিদেরকে চিহ্নিত করতে পারে। এখনো তাদের জন্য কিছুই হয়নি, ঠিক না? ঠিক। একটা ফুলের আঁচড়ও তাদের গায়ে লাগে নাই। তারা সবচেয়ে সুখে আছে তাদের দাদার বাড়িতে, যেটা বলেছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, এমন ঝাঁকি দেব মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আমরা থাকি গোড়ায়, তোমরা থাকো আগায়। আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী, ঠিক তবে ঠিক। বেশি তেড়িবেড়ি করবা না, একটা ঝাঁকি দিব, কোথায় গিয়ে পড়বা। কি সুন্দর কথা বলতেন। দাজ্জাল যখন আসবে মানুষের সব নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আমরা খাবো কি? রাসূল বললেন তসবিহগুলো তোমাদের খাবার হবে। আজকের বিজ্ঞান সেটা প্রমাণ করে দিয়েছে। বিজ্ঞান 4 স্টেজের লোকদের উপর গবেষণা করে দেখেছে। 13 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, এই বয়সের প্রায় 13,000 লোকের উপর গবেষণা করে বিজ্ঞান দেখেছে, এরা যদি প্রতিদিন 13 মিনিট আল্লাহর জিকির করে, আল্লাহ প্রত্যেকটা লোকের ক্যাপাবিলিটি অনেক বাড়িয়ে দেয়। যুবকদের ব্রেনের শক্তি বাড়ায় এবং 40 পর্যন্ত তাদের ব্রেনের ক্যাপাসিটি বাড়ায়, সব ক্ষয় পূরণ করে দেয়। আর 60 থেকে 40 থেকে 60 যারা, তাদের অ্যাবজর্বিং ক্ষমতা বাড়ায়। 60 থেকে 80 পর্যন্ত তাদের জীবনকে স্থবির করে দেয়। এই জন্য তসবিহ ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আরো বিজ্ঞান বলছে, একটা মানুষ যদি পচা ব্রেনের হয়, প্রতিদিন সকালে উঠে বলবে আমি ভালো আছি, আমি ভালো আছি, আয়নার সামনে 5 বার, আস্তে আস্তে তার ব্রেন গুলো ভালো হতে থাকবে। 1400 বছর আগে রাসূল বলছেন, ঘুম থেকে উঠেই মানুষ পড়বে আলহামদুলিল্লাহ। কি পড়বে? আলহামদুলিল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদের বর্ণনা, যখন কেউ নামাজে দাঁড়াবে প্রথম সুবহানাল্লাহ বলবে 10 বার, আলহামদুলিল্লাহ বলবে 10 বার, আল্লাহু আকবার বলবে 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে 10 বার। এটা পড়ে সে তার সালাত শুরু করবে। তো 10 বার যে আলহামদুলিল্লাহ পড়বে, তার ব্রেনের সবগুলো সেলকে আল্লাহ ভালো করে দিবেন। বিজ্ঞান বলছে ব্রেনের 2700 কোটি সেল। যখন মানুষ উচ্চারণ করে আই অ্যাম ইন গুড পজিশন, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ বলে, তখন একটা সেল তাজা হয়। একটা সেলের সাথে 2700 কোটি সেল তাজা হয়ে ওঠে। বুকের ভিতরে আছে 2500 কোটি সেল। এই জন্য 5 ওয়াক্ত আমাদের তসবির ব্যবস্থা কে করেছেন? ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ কোরআন শরীফের বহু জায়গায় এই কথাটা উল্লেখ করেছেন।
আজকে আমরা সেই সবকটা এখান থেকে নিয়ে যাব। কোনো ভয় করার দরকার নাই। আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব, আগামীর বিশ্ব মাহদীর বিশ্ব। আসতে পারবে না ইসলাম বিরোধীরা কখনো। রাসূলের ভবিষ্যৎবাণী আস্তে আস্তে একটা ফলবে, ভারত ভেঙে টুকরা টুকরা হবে। যেই ভারতের আশায় তোমরা বসে আছো গুলে বালি, ওই মোদি এখন মুখে আঙ্গুল দিয়ে কোন সময় ভাগবে সেই চিন্তায় আছে মোদি। টেনশন করার কোনো দরকার নাই। কেউ যদি মনে করে যে ভারতের সাহায্য নেব, অসম্ভব। ভারত নিজেদের দেশ নিয়েই বিপদে আছে, আমরা আমাদের সাহায্যে আমরা চূড়ান্ত। ঠিক না ঠিক? তবে যেখানে বিএনপির রক্ত সেখানে জামাতের রক্ত, যেখানে বিএনপির লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে একই রশিদে জামাতকে ঝুলানো হয়েছে। এই ঐক্য যারা নষ্ট করবে তারা মানবতার দুশমন, বাংলাদেশের দুশমন, 18 কোটি মুসলমানের দুশমন। এই ঐক্যের খেয়াল রাখতে হবে। যে সমস্ত নেতাগুলো বিএনপিতে ঐক্যের বিরোধী কথা বলে এদেরকে লাথি মেরে দল থেকে বের করে দাও। ওই যে আসিফ নজরুল সহ ভারতের 5টা যে সমস্ত উপদেষ্টা আছে লাথি মেরে এদেরকে বের করে দাও। আমরা যদি জনগণ বিচার হাতে নেই তোমরা পালানোর জায়গা পাবা না। ঠিক না ঠিক? কোনো বিচার আমরা হাতে নেই, কারণ আমাদের মতো ভদ্র ইসলাম যারা করে তাদের মতো ভদ্র পৃথিবীতে আর কেউ হতে পারে। এই কালীগঞ্জে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে মনি ভাই গনি ভাই দুইজনের বাড়ি ঘেরাও দিয়েছে 7-8 বার। বাচ্চাগুলোকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এরকম একজন দুইজন না, অজস্র এরকম নেতা কর্মী আছে। ঠিক না ঠিক? জামাত ইসলামের আমার আজকের জেলা সেক্রেটারি সাতক্ষীরা চেয়ারম্যান হয়েছে, কিন্তু একদিনও চেয়ারে বসতে পারে নাই। আজিজ একদিনও চেয়ারে বসতে পারে নাই। আমরা একজনের কাছে বিচার দিয়েছি। কার কাছে বিচার? তিনি যে কত সুন্দর করেন, কোনো আওয়াজ হয় না কিন্তু কাম হয়ে যায়। কোনো আওয়াজ নাই, আল্লাহর বিচারে কোনো আওয়াজ নাই। যেমন রাতের পরিবর্তনে কোনো আওয়াজ। তুলিজুল লাইলা ফিন নাহারে ও তুলিজুন নাহারা ফিল লাইল। কি নীরবে তিনি কাজ করে ফেলেন। 15 মিনিটের ভিতরে দেখি সারা বাংলাদেশ আওয়ামী লীগ সাফ। সাতক্ষীরাতে বোধহয় আছে দুই একটা। হ্যাঁ, খুঁজে বের করেন, খুঁজে বের করেন। আমি ভোমরার মাহফিলে বলেছিলাম ওই সময়কার এসপি এবং যে কয়টা ওসি বিভিন্ন জায়গায় ছিল এদেরকে সাতক্ষীরার লোকদের হাতে তুলে দাও, নিজ হাতে তারা এই শয়তানদের বিচার করবে। আমাদের খেয়ে আমাদের পরে কিভাবে আমাদের বুকে গুলি চালিয়েছিস আমরা সেটার নিকাশ দেব। তবে আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সব অপরাধীর প্রতিশোধ দিবেন কে? আরো চিৎকার করে বলেন। নির্বাচন হবে, একজন নির্বাচিত সরকার আসবেন। এর মধ্যে যতগুলো প্রক্রিয়া করা দরকার, চোরদের বিচার হতে হবে, ডাকাতদের বিচার হতে হবে, চিহ্নিত করতে হবে যারা আমাদের দেশটাকে ধ্বংস করেছে। এই প্রক্রিয়া আমরা সামনের দিকে অগ্রসর হব। তবে আমাদের ঐক্য যদি নষ্ট হয়ে যায় যে কোনো সময় আমাদের শত্রুরা আমাদের গর্দান টিপে ধরবে। ঠিক না বেঠিক? আমাদের ঐক্য কোনোভাবে নষ্ট করা যাবে বা এনি হাও। এখন ওই শয়তান নাই, এখন যারা আছে তারাই দেশ চালাবে। ঠিক না ঠিক? যত তাড়াতাড়ি ইলেকশন হবে তত তাড়াতাড়ি এরা প্রশ্রয় পাবে। কথা বুঝলেন নেই? ইলেকশন হলেই অনেক নেতার মাধ্যমে হাত ধরে এরা ঢুকবে এবং এর মধ্যে আমার নিউজে আছে, আমার খবরে আছে, অসংখ্য নেতা টাকা খেয়ে খেয়ে ওদের নেতাদেরকে বৈধ করছে। আমরা সেই সুযোগ তাদেরকে দেব না। আমরা আমাদের ঐক্য মজবুত করতে হবে। ঠিক না ঠিক? কারণ যার কষ্ট হয়েছে সে বুঝে, গণি বুঝে কি মারাত্মক সময় সে পার করেছে। মার্ডার কেস সহ সবগুলো অপরাধের আসামি তাকে বানানো হয়েছে। বাড়িতে থাকতে পারে নাই। গনি ভাইয়ের বাড়িকে ওভার ঘেরা দিয়ে তার গ্রিলকে ভেঙে ফেলা হয়েছে। তার বাচ্চাদেরকে তার মোটরসাইকেলে গাঁজা ঢুকিয়ে দিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরকম একটা দুইটা চিত্র না, আমাদের কাউকে তারা শান্তিতে রাখে নাই। ঠিক না ঠিক? আমি আপনাদের এই সাতক্ষীরাতে এসেছি একাধিকবার, আমাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমার অসংখ্য আলেম ভাইকে সাতক্ষীরাতে রেখে তাদের থেকে টাকা খেয়েছে কুত্তা এসপি, তাদের থেকে টাকা খেয়েছে কুত্তা ওসি। ও সমস্ত শয়তানদেরকে আমরা আমাদের মধ্যে পেতে চাই। ঠিক না ঠিক? কত ভাবে তারা টাকা লুট করেছে তার কোনো হিসাব নাই। একটা সামান্য হিসাব ইউনুস দিয়েছে। ইউনুসকে ধন্যবাদ জানাই। ছাড়া কারণ আমি মানত কথা কন না কেন? আপনাদের এখানে মানতের বহু জায়গা আছে।
এ সমস্ত জায়গাতে আপনারা মানত করেন, কোন পীরের নামে কোন খানকার নামে মানত করা হারাম, হারাম, হারাম। তুমি যদি মানত করেছো তোমার ঈমান শেষ। তুমি মানত করবা মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তোমরা যা খরচ করো, যা মানত করো, সব জানেন কে? আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারী আর কেউ জালেমদের জন্য কোনো সাহায্যকারী হতে পারে না। মানত যা করব কার নামে করব, জবাই করব কার নামে? এই জন্য ঐক্যের ভিত্তি রাসূল তিনটা বললেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে, তারা হলো মুসলমান। এই তিনটা গুণ আমরা দেখব, এই তিনটা গুণের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব। এই বাংলাদেশে ঐক্যের জন্য সবচেয়ে বেশি চেষ্টা যারা করেছেন তারা কারা বলেন? জোরে বলেন, জোরে বলেন। কিসের আলেম? কোন আলেম বলেন, নাম বলেন। এই জামাত ইসলাম এখন আছেন জায়গাতে, কারা? জোরে বলেন কারা? আমি প্রথম 1919 সালে আমেরিকা থেকে এসে প্রথম আমি চরমনাই, শস্যিনা, গরম সুন্নি, মিডা সুন্নি, কুত্তা সুন্নি, ঠান্ডা সুন্নি, যত আছে লেজ মেজ সবগুলোর কাছে গিয়েছি, একটাতেও বাদ দেয়নি। সেই ঐক্য ধরে রাখার জন্য এখন সবচেয়ে বেশি চেষ্টা করছেন ডাক্তার শফিকুর রহমান, সবচেয়ে বেশি চেষ্টা করছে বাংলাদেশের জামাত ইসলামের প্রত্যেকটা জেলা আমি, ঠিক না ঠিক? যারা তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে তাদের ঘরেও তারা গিয়ে খাওয়ার জন্য বসে পড়েছে, তাদের ঘরেও গিয়ে তাদেরকে হাদিয়া তাদের হাতে তুলে দিয়েছে। তারা যখন অসুস্থ হয়েছে মেডিকেল খরচ তাদের বহন করেছে এই সুন্দর সংগঠনটি। তবে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, আমরা সবাইকে নিয়ে থাকতে চাই। আমরা মসজিদমুখী হব, কারণ অল্প দিনের দুনিয়া, এর মধ্যে অনেকেই বিদায় হয়ে গেছে। যার ঘরে নামাজ থাকবে না সে সোজা কোথায় যাবে? আরো জোরে বলেন। যে রাসূলের সুন্নত মানবে না যাবে কোথায়? যার কাছে কালেমা থাকবে না যাবে কোথায়? আপনারা দেখেছেন এক নেতা বক্তৃতা দিয়ে উঠে বলছে আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। লোকেরা বলছে কি না? আমাদের নবী। আরে আমাদের নবী নাম নাই, দেখছেন না আপনারা? আমাদের নবী, আমাদের নবীর নাম কি? এই লোকটা কোনদিন কালেমাও পড়ে নাই। কালকে দেখলাম এক হুজুর মসজিদ থেকে বেরিয়েছে, গলায় মাফলা। আরেক ছেলে জিজ্ঞেস করতেছে ভাই আমাদের নবীর নাম কি? সে বলতেছে নবীর নাম নবী। তো ওই ইউটিউবার বলতেছে ভাই নবীর নাম কোন? আমাদের নবী, যে নবীর নামে আমরা দুরূদ পড়ি। বলছে আপনাকে 500 টাকা দেবো, বলেন এখনই বলেন। বলছে নবীর নাম হচ্ছে হাসিনা। মানুষের শিক্ষার লেভেল কোন পর্যায়ে গেছে আপনি দেখেন। কারণটা কি জানেন? আপনার স্কুলের বইগুলোতে রামের জীবনে ঢুকানো হয়েছে আমার নবীর জীবনী বাদ দিয়ে। আলেমের মাদ্রাসা পাঠ্য আলেমের বইতে ঢুকানো হয়েছে সন্ত্রাসী মুয়াবিয়া, মুয়াবিয়া রাদিয়াল্লাহু নামে সন্ত্রাসী লাগানো হয়েছে। অথচ আমাদের আকীদা, আমাদের খুতবার ভিতরে ওমর ইবনে আব্দুল আজিজ যে বিখ্যাত হাদিসটি ঢুকিয়ে গেছেন, সব মুহাদ্দিস বলেছেন এই হাদিসটি সহিহ। আমরা প্রত্যেক জুমায় হাদিসটি শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলছেন আল্লাহর কসম করে বলছি, সাহাবীদেরকে যারা নিন্দার পাত্র বানাবে আমার ঘৃণা তাদের জন্য থাকবে, সাহাবীদেরকে যারা ভালোবাসবে আমার ভালোবাসা তাদের জন্য থাকবে। সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ, তারপরে সাহাবীর যুগ, তারপরে তাবেঈর যুগ। এই তিনটা যুগের কথা বললেন রাহমাতাল লিল। একজন সাহাবীর কোন বন্দনা আমরা সহ্য করব না। একজন সাহাবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাকে বাংলাদেশে থাকতে দেয়া হবে না, ঠিক না ঠিক? এই জমিনে রক্ত ঝরেছে যাদের, জমিন হবে তাদের। সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ডানপন্থীদের, এই জমিন তাদের হাতে আল্লাহ তুলে দিবেন। শেখ মুজিবের রক্ত ঝরার কারণে হাসিনা ক্ষমতায় ছিল। শেখ পরিবারের যদি রক্ত না ঝরতো হাসিনা ক্ষমতায় থাকতে পারত না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলছেন যে কাউকে হত্যা করে আমি তাকে ক্ষমতায় বসিয়ে দেই। কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় ওর প্রতিদান আমি আল্লাহ নিজে তাকে দান করে দেই। যেহেতু শেখ পরিবার খুন হয়েছে এই জন্য ক্ষমতায় ছিল হাসিনা, খুন হয়েছে ইস্তামালারা, খুন হয়েছে সাতক্ষীরার হাজার হাজার যুবক, খুন হয়েছে জিনেদার হাজার হাজার যুবক, খুন হয়েছে বিএনপি জামাতের হাজার হাজার লোক। আগামীর বাংলাদেশ তারাই গঠন করবে, ঠিক কিনা? ফয়সালা কার? জিয়াউর রহমান কি লোক ছিলেন? সৎ লোক। সাথে কি ছিল? একটা জায়নামাজ, একটা ভাঙা সুটকেস, আর 5 ওয়াক্ত নামাজ পড়তেন। এই আদর্শ যদি বিএনপির লোকেরা থাকে বাংলাদেশ তাদেরই থাকবে। বাংলাদেশে জিয়াউর রহমানের দলের চেয়ে পপুলার দল কোনটা নাই। জনসমর্থনের দিক থেকে বিএনপির ধারে কাছে কেউ নাই, ঠিক না? ঠিক। কিন্তু এটাকে গুছিয়ে রাখতে হবে। ইসলাম ছাড়া এটা গোছানো সম্ভব নয়। আল্লাহ আমাদের ভাইদেরকে কোরআনের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। আর যে 2-4 জন একটু উল্টা পাল্টা কথা বলে এদেরকে আদর করে একটু শিখিয়ে দিয়েন। এমনি বলে আর কি, কোরআন শরীফে এটা নাই সেটা নাই। আমি বলছি ভাই তোমার সাথে কোরআনের সাথে সম্পর্কই নাই, তুমি একটু পড়ে নিলেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা একটু মান অভিমান তো থাকবেই, বুঝেন না? একখানে পাতিলা থাকতে তো একটু ঠেলাঠেলি হয়। আমরা এটাকে বড় আকারে নেব না, কারণ আমরা আমাদের দেশটাকে বাঁচাতে চাই, আমাদের কোরআন হাদিসকে আমরা রক্ষা করতে চাই। এই যে উন্মুক্ত ভাবে মণিগণি ভাই 2 ভাবে এসেছেন, গত 16 বছর তারাও আসতে পারেন নাই, ঠিক না? ঠিক। গত 16 বছর আমাদের এই আল্লাহর ওলিকে আমরা পাইনি। গত 16 বছর জামাতের কোন নেতৃবৃন্দ কোন স্টেজে উঠতে পারে নাই। অসংখ্য বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। সেই বাড়িঘরগুলো আবার যেন তারা তুলে দেয়। ডাক্তার ইউনূসকে বলছি, যেই বাড়িগুলো সাতক্ষীরাতে ভাঙা হয়েছে সেই বাড়িগুলো লোকেট করে তোমার এখনকার ডিসি কে তুমি ফোন করো, ফোন করে ডিসি তুমি বলে দাও কোন কোন বাড়িগুলো তোমার আগের ডিসি ভাঙছে, তুমি গলে দিবা। কারণ তোমার বাপের পয়সা ওই বাড়ি হয় নাই, ওই বাড়ি হয়েছে কোরআনী আন্দোলনের লোকদের পয়সায়, ঠিক না? ঠিক। তুমি এই বাড়িগুলো তুলে দিবা। আর তুলে না দিলে পয়সা কিভাবে আদায় করতে হয় আমরা ভালো করে জানি। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক। এই জন্য একটা লোকের গায়ে আঘাত করা হয়নি, ওদের ভয়ে ওরা সব পালিয়ে ভেগেছে, ঠিক না? ঠিক। আমরা একজনকে মানি, তিনি কে? আর সেই আল্লাহকে পাওয়ার জন্য আরেকজনকে মানি, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি এতিম ছিলেন, এতিমদেরকে আমরা ভালোবাসবো। রাজি আছি তো? রাসূল বলছেন যারা এতিমকে ভালোবাসে, এতিম কাফিরুল এতিম হাতাইনে ফিল জান্নাহ, এতিমের তদারকি যারা করে এইভাবে তারা আমার সাথে জান্নাতে থাকবে, এইভাবে। আবার যাদের মেয়ে আছে তারাও এইভাবে জান্নাতে থাকবে। কিভাবে? এই যে আঙ্গুল তুললেন, এই 2 আঙ্গুল যেভাবে থাকে, 3 কন্যার পিতা এইভাবে জান্নাতি হবে, 2 কন্যার পিতাও জান্নাতি, 1 কন্যার পিতাও জান্নাতি। যে বাবার প্রথম শিশুটা হয় কন্যা সন্তান, ওই বাপ হলো বরকতি বাপ। রাসূল বলছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার কোন মেয়েকে গালি দিবা না, আমি নবী মুহাম্মদ দুনিয়ার সব মেয়েদের বাপ। আজকে একটা রিপোর্ট পড়লাম, বঙ্গবন্ধু প্রথম উপাধি পায় মুন্সি মেহেরুল্লাহ, আপনাদের এই এলাকার মানুষ। তিনি বড় হয়েছেন যশোরে, জন্ম হলো তিনার কালীগঞ্জ ঝিনেদা। এই মুন্সি মেহেরুল্লাহকে ইউসুফ নামে একজন ডক্টর প্রথম বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন। এটার উপর পিএইচডি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছেলে। সে তার জরিপে, ইন্টারনেটে রিপোর্টটা আছে আমার কাছে, সে লিখেছে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলেছে তোফায়েল মিয়া। তোফায়েল, এই তোফায়েল হলো খুনি, শহীদ আব্দুল মালিকের খুনি এই তোফায়েল। এই তোফায়েল মাখন সহ আব্দুল মালিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন করে তার মাথার ভিতরে রড ঘুরিয়েছে। সেই প্রতিশোধ একজন নিবেন, তিনি কে? একজনের কাছে বিচার দায়ের করেছি, থাকতে পারবি না। সবগুলো তাদের নাম হাইজাক করা। এই জন্য এমন কোন নেতা মানবো না যেই নেতার জীবনে চুরি, ছোচামি, গাঁজা, মদ ভর্তি। এমন একজনকে নেতা বানবো যার জীবনে কোনো অপরাধ নাই। তিনার নাম কি? আরো জোরে বলেন। ইহুদিদের জন্য সময় আসতেছে, গাছ বলবে আমার পিছনে ইহুদি লুকানো, তারে ধর এবং মার। শুধু ইল্লা শাজারাতুল গারকাত, শুধু গারকাত গাছ ছাড়া। এই গারকাত গাছ ছিল মসজিদ নববীর পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই গারকাত গাছগুলো তোমরা কাটো, দাফনু মাউতাকুম বিল গারকাত,
তোমরা তোমাদের মুর্দাদেরকে বাকিউল গারকাতে দাফন করো। এই বাকিউল গারকাতে যাদেরকে দাফন করা হয় তাদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন রাহমাতাল লিল। এই ইহুদিরা ওমর ফারুককে শহীদ করেছে। এই ইহুদির বাচ্চারা শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ার সব বিপর্যয়ের মূল হলো ইহুদির বাচ্চারা। সেই ইহুদির বাচ্চারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহুভাবে কষ্ট দিয়েছে। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা রাসূল মানে না, তারা রাসূলকে রাসূল মানে না। এই জন্য আল্লাহ যতবার রাসূলের নাম উল্লেখ করেছেন তিনবারই রাসূলকে আল্লাহ নিজে রাসূল বলে উল্লেখ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এরপরে বলেছেন আমা মুহাম্মাদিল্লাহ, রাসূল আর সূরা মুহাম্মাদে বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, তোমরা মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনো। ইয়া নবী বলে ডাকেন নাই, ইয়া রাসূল বলে ডাকেন নাই। ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাসূলকে যতবার আল্লাহ ডেকেছেন বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি আমার রাসূল, তুমি আমার রাসূল, তুমি আমার রাসূল। আর বলেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে বলেছেন। আর সূরা নিসার ভিতরে এক ইহুদি পানির রাস্তা বন্ধ করে দিয়ে একজন মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, ওই ইহুদি তার ধর্মীয় গুরুর কাছে বিচার না দিয়ে বিচার নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পানি ছেড়ে দাও। ওই মুনাফিক মার্কা মুসলমান বলল আমি পানি ছাড়বো না। রাসূল বললেন ছেড়ে দাও। কারো পানি বন্ধ করা জায়েজ? দুটা জিনিস বন্ধ করবেন না কারো, পানি এবং রাস্তা। পানি এবং রাস্তা, পানি রাস্তা এগুলো যারা বন্ধ করে, যারা নিজের হাতে নেয় তাদের আল্লাহর গজব আসে। বাংলাদেশের কোন এক নেতা বলেছিল ভাতে মারবো পানিতে মারবো। ওই নেতাকে আল্লাহ ভাতে মারছে পানিতে মারছে। এগুলো আল্লাহর হক, এগুলো যেন বান্দা কখনো হাতে না নেয়। আল্লাহ কারো পানি বন্ধ করেন না, কারো রাস্তা বন্ধ করেন না, ঠিক না ঠিক? বিচারটা তার মনোপুত হলো না, চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি শুনে বললেন রাসূল বিচার করেছেন, তার উপর বিচার করার ক্ষমতা কারো? চলে গেলেন ওমর ফারুকের কাছে রাদিয়াল্লাহু আনহু আরদা। ওমর ফারুক বলছেন বিচার কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার মনোপুত হয় নাই না? ভিতর থেকে তলোয়ার আনলেন, একটা কোপ মারলেন, শরীর থেকে গর্দানটা নিচে পড়ে গেল, সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতালা ওমর মুসলমান। ওমর মুসলমানকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার আসলো। মসজিদে নববীতে তিনি ঢুকছেন আর বলছেন লা আযুন আন্না ওমর ইয়াস্তারি কাতলা আখিল মুসলিম, আমি কখনো ধারণাই করতে পারি না আমার ওমরের রক্ত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে। কথা শেষ করতে না করতে সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা বাকারাতে বললেন ঈমান আনতে হবে, আর সূরা নিসাতে কি আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বুক, রবের কসম তারা মুমিন না, মুমিন না, মুমিন না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ মুহাম্মাদের বিচার মেনে না নিবে তারা মুমিন হতে পারবে? শুধু মেনে নিলেই হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, মনের ভিতরে কোনো কুণ্ঠা রাখতে পারবে না। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, কোনো কুণ্ঠা মনের ভিতরে রাখা যাবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে রাসূলের বিচারের কাছে। সেই বিচার যদি কেউ নিশ্চিন্তে মেনে না নেয় সে কখনো মুমিন হতে পারবে না। এই জন্য আমরা আজকে এখানে শপথ করব রাসূল যেই যেই বিচার দিয়েছেন আমরা সেগুলো মেনে নিব। রাজি আছেন তো? এক পুলিশ অফিসার নারায়ণগঞ্জের ওই সময়কার বোরকা পরে পাসপোর্ট অফিসে গেছে পাসপোর্ট তুলতে, পিছনে লাইনে ছিল নারায়ণগঞ্জের আর কিছু ছেলে, ওরা মনে করছে মহিলা। তো পাসপোর্ট অফিসার বলছে আপনার চেহারা দেখান, চেহারা উল্টানে পরে দেখে যে মোষ আছে। তো সাইডের থেকে একটা কয় রে এরা তো নারায়ণগঞ্জের ওই ওসির মতো লাগতেছে, আরেকটা কয় সামনে গিয়ে দেখ, কয় হ, দিতে গিয়ে ধাম করা ঘুষি।
এরপরে তো কিসের পাসপোর্ট, চারিদিক থেকে মোটামুটি দরাবা ইয়াদরিবু দরবান শাদীদান, একদম লাশ। এরপরে পাসপোর্ট অফিসার বলল কি ব্যাপার, কিলান কেন? কয়ে নারায়ণগঞ্জের ওসি খুনি, কয় আমার পক্ষ থেকে 2টা লাথি দেন। সারা দেশ এখন উন্মুখ, ঠিক তবে ঠিক, শুধু পাইলেই হয় কুত্তার মতো শেষা হবে। উনি ওখান থেকে বলে ফস করে ঢুকে পড়বো, আমরাও ফ্যাস করে ভেঙে ফেলবো। সারা বর্ডার এলাকায় কোরআনের কর্মীরা সজাগ আছে না নাই? বিএমপি জামাতের সৈনিকেরা আছে না নাই? এরা সব একত্রিত হয়ে কোরআনের জন্য জান দিবে, ঠিক তবে ঠিক। বৈষম্য বিরোধী ছেলেরা মন খারাপ করবে না, শিবিরের জওয়ানরা তোমাদের সাথে, আমরা বুড়া জওয়ানরা আছি। আমাকে বলেছে 65 বছরের যুবক। আলহামদুলিল্লাহ বলো, ভয়ের কিছুই নাই। আমরা দুনিয়াতে আসছি ওয়ান টাইম, ঠিক না ঠিক? আমরা চলে যাব, একজনের জন্য শহীদ হতে চাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? কারা কারা শহীদ হতে রাজি? হাত তুলে দেখা দাও মুসলমান। আপনাদের উপর এত রাগ কেন জানেন? এই সাতক্ষীরার প্রতি ইঞ্চিতে মিশে আছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাতক্ষীরার লোকেরা যে কোরআনকে কত ভালোবাসে, ঠিক না ঠিক? এই সাতক্ষীরাতেই শ্রেষ্ঠত্বে এসেছেন আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ। এই সাতক্ষীরার মাটিতে অসংখ্য আলেমের জন্ম হয়েছে, ঠিক না ঠিক? এই সাতক্ষীরাকে শাসন করেছেন শামসুর রহমানের মতো সিংহ শার্দুল, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। প্রিন্সিপাল আব্দুল খালেক, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আরো যারা এখন আছে, আল্লাহ সবাইকে শক্তি যোগান দিয়ে দেন। আমরা যদি একত্রিত থাকতে পারি, আল্লাহর সাহায্য আছে না নাই? কোন কোন ভাইয়ের বাড়ি সাহায্য পৌঁছিয়েছেন? এত সাহায্য কেউ পৌঁছাতে পারে, সরকারও পারে নাই। ঠাকুরগাঁয়ে 32 জন হিন্দু চাষি মারা গেলেন, সাহায্য পাঠাইছে কারা? কারা পাঠাইছে? আল্লাহ এদেরকে কবুল করে। আল্লাহ এদের সাথে সব ডানপন্থীদের আপনি ঐক্য মজবুত করে দেন। আপনারা দেখেছেন ডাক্তার শফিকুর রহমান এখন কোথায়? কোথায়? মনি ভাই কোথায়? লন্ডনে কোথায় গেছে? কোথায় গেছে বলতে পারতেছেন? না দেখে না দেখা দেখে না দেখার ভান করতেছে। হ্যাঁ, কার সাথে দেখা করছে? কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা। কারণ আল্লামা সাঈদীর মৃত্যুতে সবচেয়ে বেশি এই মহিলা কান্না করেছে, খালেদা জিয়া। এবং সেখানে ছিল বিএনপির একজন আমার এলাকার এক ছেলে নেতা শহীদুদ্দিন চৌধুরী। এনি হলো আমার নাতি সম্পর্কে। এনি আমাকে ফোন করেছে, ফোন করে বলছে নানা ম্যাডাম খুব কাঁদতেছেন। আমি বললাম কেন? বলছে কাঁদতেছেন আমাদের প্রিয় আল্লামা সাঈদীর জন্য। কামাল উদ্দিন জাফরি সাহেবকে সবচেয়ে বেশি মর্যাদার আসনে রেখেছেন এই মহিলা। আল্লাহ এই মহিলার হায়াত দারাজ করে। এই মহিলার আমলে কোনো আলেমকে অ্যারেস্ট করা হয়নি, ঠিক না ঠিক? জোরে বলেন না কেন? আর আমাদের তিনি ছোট্ট রফিককে নিয়ে কি করছে? কি করছে? আরো জোরে কর, আরো জোরে, শুনতেছি না তো। ও আর কিছু কয় নেই, ও কয় আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি। আমারে উলঙ্গ করে আমার হাতে সিগারেট ধরায় দিয়েছে। আমি বলছি আল্লাহ, যে আমাকে রুমে উলঙ্গ করেছে তুমি তারে জাতির সামনে উলঙ্গ করে দাও। এই জন্য আল্লাহ জাতির সামনে কাকে ল্যাংটা করছে? কি নাম জানি? হাউন আঙ্কাল। আল্লাহর বিচার কত নিখুঁত। একজন নবীকে নমরুদ ল্যাংটা করেছিল। কোন নবী? কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালামকে উঠানো যাচ্ছিল না, শয়তান পরামর্শ দিল কাপড় খুলে ফেলো। যখন তার কাপড় খোলা হচ্ছে তিনি কেঁদে ফেললেন আর বললেন আল্লাহ আমি জীবনে সতর উলঙ্গ করি নাই। আল্লাহ বললেন টেনশন করো না, আমি জান্নাতের পোশাক পাঠিয়ে দিচ্ছি। জান্নাতের পোশাক পাঠানো পরানো হলো তার শরীরে। সেই পোশাক তিনি দিলেন ইসহাককে, ইসহাক দিলেন একুবকে, একুব দিলেন ইউসুফ আলাইহিস সালামকে।
ওই পোশাক পর্যায়ক্রমে এসেছে ঈসা আলাইহিস সালামের হাত পর্যন্ত, নবীদের হাতে পোশাকটা বদলি হয়েছে। এই পোশাক যখন ইউসুফ আলাইহিস সালাম বাপের চোখের জন্য পাঠিয়ে দেয়, চোখে দেওয়ার সাথে সাথে তার চোখকে আল্লাহ ফিরিয়ে দেয়। এই সেই পোশাক। এই পোশাক পরার পরে আল্লাহ আগুনকে নোটিশ করলেন। সূরা সাফফাত, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলছেন 78, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে কবি এই যে আয়াতকে, এটাকে আল্লামা ইকবাল অনুবাদ করলেন, আজ ভি হো ইব্রাহিম কা ঈমান পয়দা আগে কর সকতি এক আন্দাজে গুলিস্তা পয়দা। বাংলা করেছেন কবি ফররুক, আজ যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। সেই ঈমান শিবিরের ছেলেদের মধ্যে আছে না নাই? একটা ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে 52 দিন পর্যন্ত অজ্ঞান করে রাখা হলো। ছেলের নাম বলেন, কি নাম? দেলোয়ার। কি নাম? দেলোয়ার। তার পেশাবের রাস্তা দিয়ে রড ঢুকানো হয়েছে, তার আঙ্গুলগুলো টেনে টেনে নখগুলো বের করে দেওয়া হয়েছে, হাতের ভিতরে রড ঢুকানো হয়েছে, কিন্তু তাকে ঈমানের পথ থেকে সরাতে পারে নাই। যখনই জ্ঞান ফিরেছে সে পড়েছে লা ইলাহা। আমরাও যত বিপদ হোক আমরা কালেমা থেকে সরে যাব না। রাজি আছি তো? রাসূলের দল করবেন তো? জামাত ইসলামীর 5 জন লোককে ফাঁসি দেওয়া হলো। কয়জন? ফাঁসির জন্য দরখাস্ত আসলো প্রেসিডেন্টের কাছে, ভিক্ষা চান, প্রাণ ভিক্ষা। কাদের মোল্লা রাহিমাহুল্লাহ বললেন প্রাণ ভিক্ষা চাওয়া জায়েজ নাই। কাদের মোল্লা রাহিমাহুল্লাহকে 3 ঘন্টা আগে বলা হলো আপনার ফাঁসি হবে 3 ঘন্টা পর, তিনি বলেন আলহামদুলিল্লাহ। জল্লাদেরা বলছে ফাঁসির কথা শুনে আলহামদুলিল্লাহ বলছে, আমাদের জীবনে আমরা শুনি নাই। তিনি বলেন এই সময়টার জন্যই 50-60 বছর ধরে আল্লাহর কাছে মুনাজাত করতেছে। তিনি নামাজ পড়লেন, সুন্দর করে ওযু গোসল করে নামাজ পড়লেন, ফাঁসির কাষ্ঠের দিকে যাচ্ছেন, জল্লাদ হাত ধরল, তিনি বললেন হাত ছেড়ে দাও, ওটা ফাঁসির কাষ্ঠ নয়, ওটা জান্নাতের সিঁড়ি। মতিউর রহমান নিজামীকে একই কথা বলা হলো, তিনিও আলহামদুলিল্লাহ বললেন, মুচকে হাসি দিলেন। তারা বলল কেন হাসছেন, 3 ঘন্টা পরে আপনার মৃত্যু। তিনি বলছেন এটার জন্যই আল্লাহর কাছে বিগত 60 বছর ধরে মুনাজাত করছি। গোসল করলেন, সুন্দর করে নামাজ আদায় করলেন, ছেলেকে জিজ্ঞেস করলেন কি কাপড় পরবো। ছেলে বলেন আল্লাহ সুন্দর সুন্দর কাপড় পরেন, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি। নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির দিকে নেওয়ার জন্য। এই নিয়ে যাও। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়? মোনাজাত দিয়ে দেই? হ্যাঁ, আহারে আমি অনেক সময় পেয়েছি, আমি এতদিন এখানে আসি, এত সময় পাইনি। আমাদের প্রিয় মানুষটিকে, আমাদের প্রিয় মানুষের জন্য দোয়া করবেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দিন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আরে জোরে বলেন না আমিন। কারোর জন্য আমিন বললো তা আগে নিজের জন্য কবুল হয়, বলেন আমিন। আমরা শহীদ হতে চাই তো? চান তো শহীদ হতে? হাত তুলে দেখা দেন আরেকবার।